ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত ৬,৬৯৪ জন ভারতীয় কর্মী ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিয়োগ করেছে। পাশাপাশি ১৯৫টি ইসরায়েলি কোম্পানিতেও ভারতীয় কর্মী নিয়োগ হয়েছে। নির্মাণ কর্মীদের মধ্যে বেশিরভাগই নির্মাণ খাতে নিযুক্ত, কাঠামো নির্মাণ, লোহা বাঁকানো এবং প্লাস্টার করার মতো কাজ করেন। এরপর গত বছর ইসরায়েল নির্মাণ কর্মী এবং কেয়ার গিভার মিলিয়ে প্রায় ১৫,০০০ ভারতীয় কর্মী সে দেশে পাঠানোর অনুরোধ জানায় ভারতকে। তাদের মধ্যে কতজন ইসরায়েলে কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে জানা যায়নি। যে সেক্টরে এখন কর্মীর চাহিদা বাড়ছে সেটা হলো কনস্ট্রাকশন। ইসরায়েলের বিভিন্ন অংশে ভবন তৈরি, মেরামতের কাজে বহু ভারতীয় কর্মী নিযুক্ত। ধ্বংসপ্রাপ্ত অংশ পুনর্গঠনের জন্য কর্মীদের নিয়োগ করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে দেশে ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বাস করেন। ভারত থেকে ৫০ ও ৬০ দশকে ইহুদিদের অনেকে ইসরায়েলে যাওয়া শুরু করেন। মূলত মহারাষ্ট্র, কেরালা, কলকাতা থেকেও ইহুদিরা সেখানে বসতি স্থাপন শুরু করেন। সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরাম থেকেও সেখানে অভিবাসন দেখা গিয়েছে। ৬০-এর দশকে মহারাষ্ট্র থেকে ইসরায়েলে গিয়েছিলেন আইজ্যাক ওয়াস্কার। তিনি বলেন, ভারতীয় বংশোদ্ভূতদের অনেকেই ইসরায়েলে চলে এসেছেন আমাদের মতো। গত কয়েক বছরে এখানে ভারতীয় কর্মীরাও বিপুল পরিমাণে আসা শুরু করেছেন। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।